না এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিন। আমি মুদির দোকান চালাই, কসাইখানা নয়। ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। ভাবনার বিক্রি বাটা বাজারে হিট। মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি, ঠিক এরকমই একটা কিছু আজকে আমার বলতে ইচ্ছে করছে। মাস্টারমশাই আপনি কিচ্ছু কাঁদেননি, কিচ্ছু কাঁদেননি মাস্টারমশাই, আপনি কিচ্ছু কাঁদেননি। আপনি কাঁদেননি, আমিও কিছু দেখিনি। যখন আপনার মাথার উপর ছাদ দরকার, আপনার ছেলেটিকে ভালো রেপুটেড কোনো স্কুলে পড়ানো দরকার, আপনার গাড়ির ইনস্টলমেন্টটা দিতে হবে, ব্যাংকের লোন মেটাতে হবে, এগুলো দরকার। আর পাঁচটা সাধারণ মানুষের যা যা দরকার হয়, ঠিক তেমনটি যখন আপনার দরকার, তখনই আপনি কাঁদেন। তাহলে একজন সাধারণ মানুষের যা যা দরকার তাই নিয়ে যখন আপনি থাকেন, আপনার চাহিদা, আপনার আকাঙ্ক্ষা, আপনার পেন, আপনার কষ্ট, আপনার ভেঙে পড়া, আপনার আত্মহত্যা করতে যাওয়ার মতো অবস্থা, সেগুলো যখন থাকে, তখন সেটার সাথে ওই টিচার, ওই শিক্ষক, ওই মাস্টারমশাই, এইগুলো কি যায়? এই শব্দগুলো যায়? এগুলোকে বসানো যায়? একটু ভেবে দেখুন। তাহলে শিক্ষক বা টিচার এই শব্দটাকে কোথায় নামিয়ে আনলাম আমরা, এবং কেন আনলাম, কি জন্য আনলাম, এবং এই নামানোর পেছনে কার কোথায় কতটুকু রোল, সেটা ঠিকঠাকভাবে অ্যানালিসিস করা এবং তার গ্রাসরুটে যাওয়ার দায় এবং দায়িত্ব, এটাও কিন্তু থাকার দরকার একজন দায়িত্বশীল শিক্ষকের, একজন যথার্থ শিক্ষকের। শুধু আপনি কাঁদবেন, তা দেখে আমার লজ্জা করবে, হ্যাঁ রাগও করতে পারে, কিন্তু কি করব বলুন? আমাদের মতো নিষ্ফল রাখবো কোথায়? হয়তো এই দু চার কথা ফেসবুকে এরকম করে বলে নিতে পারি, হ্যাঁ সেটা আমার যেমন প্রয়োজন, আমার মনে হয় আপনারও কিছুটা প্রয়োজন। শুনে রাখুন, আপনি বলছেন যে আপনি একজন যোগ্য শিক্ষক, অথচ এই করাপশনের মাঝখানে যখন পুরো ঘেটে গেছে পুরোটা, তখন আপনি নিজেকে আলাদা করে প্রমাণ করতে পারছেন না যে আপনি আলাদা, আপনি যোগ্য। তাহলে কি করে যোগ্য? আপনারা বলছেন 3 বৎসর পরিশ্রম করে বা 4 বৎসর রাত্রি জেগে বা বিস্তর পড়াশুনো করে আপনি পরীক্ষায় পাশ করেছেন, পরীক্ষাটা দিয়েছেন। তারপরে এখন আর আপনার পক্ষে সেই উত্তরগুলো, সেই প্রশ্নগুলোর সম্মুখীন হওয়া সম্ভব নয় আপনার পক্ষে। তার মানে পুরো ব্যবস্থাটা, যোগ্যতা তৈরি করার, যোগ্যতা নির্বাচনের যে প্রক্রিয়াটা, এটাতে আপনি বিশ্বাস করেন? যে প্রক্রিয়ায়, যে পদ্ধতিতে, যে মাপকাঠিতে আপনার যোগ্যতা নির্ণয় হয়, সেটা আপনি বিশ্বাস করেন? এবং তার উপর দাঁড়িয়ে আপনি সোচ্চারে, আপনি আত্মবিশ্বাসের সঙ্গে, আপনি সগৌরবে নিজেকে শিক্ষক বলে দাবি করবেন? আপনি ভেবে দেখুন, আপনি 3 বৎসর পরিশ্রম করে একটা টিচারই পেয়েছেন। একজন কৃষক তার শৈশব থেকে বাবার সাথে হাত ধরে মাঠে গেছে, জমিটাকে চিনেছে, আলটা দেখেছে, মাটিটা চিনেছে, তাতে জল দিয়েছে, লাঙল টেনেছে, তারপরে তাতে ফসল ফলিয়েছে, তারপরে তাতে পোকায় খেয়ে গেছে। বছরের পর বছর এই পুরো জার্নিটা কমপ্লিট করতে 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 তার শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে মধ্য যৌবন, এখন সে প্রাপ্তবয়স্ক। তারপর সে হয়তো কিছুটা যোগ্য হয়ে উঠেছে কোন জমিতে কতটা ধান দিলে, কতটা পর্যবেক্ষণ করলে, কতটা নিজেকে ঢাললে দুমুঠো ধান তা থেকে একটু চাল হয়ে আপনার টেবিল পর্যন্ত পৌঁছে যাবে। যে চালের ভাতটা খেয়ে আপনার ছেলে দামি স্কুলে যাবে, আপনার ব্যাংকে টাকা তোলার সময় দুপুরের লাঞ্চ খেয়ে ব্যাংকে টাকা তুলতে যাবেন, আপনি সকালে স্কুলটা যাবেন। তাহলে তাদেরকে যোগ্য বলবো না আপনাকে যোগ্য বলবো? আপনি বলুন, তাদেরকে যদি আপনি চোখ বন্ধ করে বলেন যে এখন তো ভরা বর্ষা, এখন কি ধানটা রুইতে হবে বা কখন রোয়া যাবে, শীতকালে কোন ধানটা দিলে ভালো হবে, বা কোন সময় ধানটা তুলতে হবে, বা কড়া রোদে কিভাবে কগন্ডা ধান এনে কোন সময় মাঠ থেকে খামারে এনে ধানটাকে ঝাড়তে হবে, কিভাবে তাকে বস্তাবন্দি করে রাখতে হবে, কিভাবে ঝাড়াই বাছাই করে তাদেরকে চাল তৈরি করতে হবে, এটা সে ভুলে গেছে? এটা সে ভুলে যেতে পারে?
আপনি কিচ্ছু দেখেননি মাস্টারমশাই। আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনি আপনার আপনার কোনো কন্ট্রিবিউশন আমার জন্য, আমার সন্তানের জন্য, ওই কৃষকটার জন্য, ওই কারখানায় কাজ করা, ফ্যাক্টরিতে দিনরাত খেটে চলা মানুষটার জন্য কোনো কন্ট্রিবিউশন কখনো কতটুকু কাজে লাগাতে পেরেছেন? ওই স্কুলে গিয়ে স্কুলিং, আজকের স্কুলটা কি খুব দরকার? একটু ভেবে দেখুন। খুব দরকার? আপনি যেটা বলবেন ওটা ইউটিউব খুললে, গুগল সার্চ করলে তো জেনে যাব। তাহলে ওটার জন্য স্কুলে কষ্ট করে যাব কেন? যাব এই জন্যেই যাব, আসলে একটা মানুষ আমাকে পড়াবে। তো যেদিন থেকে না শিক্ষা, অনেক দিন থেকেই হয়েছে, মানে আমি বলবো সে জবে থেকেই হোক, এই শিক্ষাটা ডিসপ্লে হয়ে যাচ্ছে যেদিন থেকে, সেদিন থেকে আমাদের গোডাউনটা ফাঁকা হয়ে যাচ্ছে। মানে আমাদের ভেতরটা অন্তঃশ্বাস শূন্য হয়ে যাচ্ছে। আমাদের ভেতরটাতে কিছু থাকছে না, আমরা দৈন্যতায় চলে যাচ্ছি, আমরা আরো গরিব হয়ে যাচ্ছি। ভেতর থেকে আমরা গরিব হয়ে যাচ্ছি বলেই আমাদের যোগ্যতার দরকার হচ্ছে। কি যোগ্যতা? ওই যে ডিসপ্লে, আমি পিএইচডি করি, আমি রিসার্চ করি, আমি গবেষণা করি। কিসের রিসার্চ করেন হে আপনি? কিসের গবেষণা করেন? জানেন তো একটা নির্দিষ্ট বিষয়, একটা বিশেষ বিষয় আমি রাত দিন জেগে পড়ে এগুলো জেগে চোখ ফুলিয়ে ফেলেছেন। তাহলে কি আহামরি কি যায় গেল, এলো গেল। আমাদের এক খুব ঘনিষ্ঠ বন্ধু এসএসসি দিল মার কাটারি পড়ে, খুব পরিচিত একটি ছেলে, বছর 3 বছর ঘর থেকে বেরোলো উনি। একটা রুম নিয়ে সেখানে মানে পড়ে থেকে একদম পড়ে সে এসএসসিটা লাগিয়ে তবে চাকরিটা পেল। তো কি তাতে কি হলো? তাতে কার কি উদ্ধার হলো? সে চাকরিটা পাওয়ার পর কোথায় কি পরিবর্তন হলো? চাঁদার জুলুম কমে গেছে, ডিজের আওয়াজ কমে গেছে, মদ খেয়ে মাতলামো কমে গেছে, ধর্ষণ কমে গেছে, খুন কমে গেছে, রাজনৈতিকবিদদের বা পলিটিশিয়ানদের দাদাগিরি কমে গেছে, ট্রেন অ্যাক্সিডেন্ট কমে গেছে, জোরে বাইক চালানো বা কার চেজিং কমে গেছে, একে অন্যকে ডমিনেট করার প্রবণতা কমে গেছে, জলে দুধে জল মেশানো কমে গেছে, ওষুধ ভেজাল ওষুধ খাওয়া কমে গেছে। আমরা মাছ কিনতে যাই, সেখানে 500 মাছ কিনলে 350 বা 400 হবে না, এমনটা কমে গেছে। ঘাটালে বন্যা হওয়া কমে গেছে। কোনটা কমেছে? আমাদের চারপাশটা, আমাদের আগের জেনারেশন চাকরি পাওয়ার পর বা তার জেনারেশন চাকরি পাওয়ার পর কিটা কমেছে? কমেছে কি জানেন? আপনার পাশে ছাদতলাটা কমে গেছে, আপনার পুকুর পাড়টা কমে গেছে, আপনার গাছ থেকে পড়া যে পাতার শব্দটা পেতেন সেটা কমে গেছে, পাখির আওয়াজ কমে গেছে, কাঠবিড়ালির কিচিরমিচির কমে গেছে, রাত্রিতে জ্যোৎস্না দেখতেন সেটা কমে গেছে। আমাদের চারপাশের ফ্যান্টাসিগুলো ধুলো হয়ে গেছে, এলিমিনেট হয়ে গেছে। আমাদের রোমান্সগুলো মার খেতে খেতে লাশ হয়ে পায়ের নিচে পড়ে আছে, এগুলো কমে গেছে। আমরা কোথাও 1 ইঞ্চি বাড়িনি, 1 ইঞ্চি না। এবং এই না বাড়ার পেছনে দাঁড়িয়ে আছে ওই ডিসপ্লে। চাকরি মানে কি? আপনি কোথাও দাসত্বের বিনিময়ে কিছু রোজগার করবেন এবং সেই রোজগারটা আর 5টা দাসের থেকেও বেশি, এই তো আপনার যোগ্যতা। আমি সারাদিন দাসত্ব করে 300 টাকা পাবো, খুব জোর 350-400 টাকা পাবো, আপনি সেখানে 1500, 2000, 5000 টাকা পাবেন। তাহলে দুজনেই কিন্তু দাসত্ব করব। তাহলে দাস হিসেবে আমার থেকে আপনার দামটা এই জন্য কি বেশি যে আপনি 3টা বছর নিয়োগ করেছেন, অনেক পরিশ্রম করেছেন, আর আমি কিছুই করিনি? তারপরে যদি আমাদের প্রমাণ করতে ভবিষ্যৎ পারবেন নিয়ে আমি ভাবতে পরিশ্রম হয়, করিনি তাহলে আমার তো ফিল্ডে? আর কিছু বলার নেই। ঠিক এরকমই একটা কিছু আজকে আমার বলতে ইচ্ছে করছে। মাস্টারমশাই, আপনি কিচ্ছু কাঁদেননি। যা কিছু চলে গেলে আমাদের এমনটা হয় কি, আপনার মতো কাঁদবো হাউ হাউ করে আপনাদের মতো, আমাদের বোধহয় অমন অবস্থা এখনো আসেনি। হ্যাঁ, আমাদের অনিশ্চয়তা আছে, আমাদের অসম্মান আছে, সামাজিক নিরাপত্তাহীনতা আছে, আমাদের রাস্তাঘাটে জলভরা কাদা আছে, সকালবেলা উঠলে সন্ধে পর্যন্ত পলিটিশিয়ানদের নজরদারি আছে, আমাদের পাড়ায় পাড়ায় লুম্পেনরা আছে। এক কথায় সকাল থেকে সারাদিন লম্বা একটা মার আছে, মার। তো আমরা কিভাবে রিয়াক্ট করি? আমরা ওইভাবে বউ বাচ্চা নিয়ে রাস্তায় নেমে হাউ হাউ করে কাঁদতে কি পারি? হ্যাঁ, কখনো সখনো আমরা মুতি, কিন্তু কাঁদিনি। বায়োলজিক্যালি আছি কিন্তু আপনার মতোই। যা যা করলে আপনার ব্যথা লাগে, যা যা খেলে আপনার জিভের পেছন থেকে সামনে পর্যন্ত স্বাদকোরকগুলো আছে না, জিভের ডোগাতে মিষ্টি, তারপরে টক, তারপর তলার দিকে তেতো, আমাদেরও বোধ হয় তাই। তাহলে মেটেরিয়ালিস্টিক ভাবে যা যা এলিমেন্টগুলো আমার মধ্যে দেওয়া আছে আপনার মধ্যেও দেওয়া আছে, কিন্তু বাড়তি প্রিভিলেজগুলো, বাড়তি অ্যাডভান্টেজগুলো, বাড়তি সুবিধেগুলো
আপনি আমার থেকে ছিনতাই করে নিয়েছেন শুধু একটি মাত্র শব্দ দিয়ে, শিক্ষক। আরে কি শিক্ষক মশাই আপনি? সেই তো স্তূপ পর্বত, ভূমূল পর্বত, সেই তো কস থিটা, সাইন থিটা, এ তো আমার বাচ্চা গুগল খুললে, ইউটিউব খুললে পেয়ে যাবে। আমি আবারও বলছি, আপনার কাছে যাবে কেন? এবং আপনি কি প্রমাণ করতে পারবেন আপনি কেন শিক্ষক, কিসের জন্য শিক্ষক? আপনি কাঁদবেন বলে শিক্ষক? আপনি হাহাকার করবেন বলে শিক্ষক? আপনি সকাল থেকে সারাদিন এবিপি আনন্দ থেকে সমস্ত চ্যানেলগুলোর ফুটেজ খাবেন বলে শিক্ষক? এই মুহূর্তে এখনই অজস্র অজস্র ডিমান্ডিং জায়গাগুলো আছে সাধারণ মানুষের। তারা খাবে কি, বাঁচবে কি, লাথি খাচ্ছে, অসম্মানিত হচ্ছে, রক্ত যাচ্ছে, রক্ত ঢালছে, কোনো কিছু রিটার্ন না পেয়ে। গোটা সিস্টেমটার আমরা একটা প্রান্তিক অচ্ছুত হয়ে বসে আছি, এরকম লক্ষ লক্ষ মানুষ। এতটুকু খবর নেই, এতটুকু সহানুভূতি নেই, না না আপনার, না আপনার চ্যানেলের। আর আপনি শিক্ষক হয়ে আছেন মশাই, শুধু আপনার জন্য কাঁদবেন বলে এতে কি মহত্ব? আপনি আপনার জন্য কাঁদছেন, আমার জন্য নয়, আমাদের সমাজের জন্য নয়। আপনি আমার জন্য শিক্ষক হননি, বুকে হাত দিয়ে বলতে পারি আপনি চাকরি পেয়েছেন, শিক্ষকতা নয়। আপনি একটা চাকরি করেন, চাকরিটা চলে গেলে আপনি, পাওয়া জিনিস হারালে সবারই খারাপ লাগে। একটা টাকা হারিয়ে গেলে না মনে হয় ছিল তো টাকাটা, জোগাড় করুন, আবার লড়াই করুন। আপনি তো 3 বছর পরীক্ষা দিয়ে যোগ্য হয়েছেন, তার যোগ্যতা আবার হারিয়ে যায় নাকি? তার মানে আবারও বলছি, যোগ্যতা নির্বাচনের যে প্রক্রিয়াটা, যে প্রসেসিংটা, সেটাতে গোলমাল আছে। আপনি মাকে মা বলতে ভুলে যাবেন? আপনি 25 বছর আপনার বাচ্চাটাকে না দেখলে আপনি কোথাও বুঝে যাবেন এটাই আপনার বাচ্চা, আবার ফিরে এসে তাকে বুকে জড়িয়ে নেবেন। আপনি 10 বছর আপনার বন্ধুর সাথে না দেখা হলে আপনি বুঝতে পারবেন এই বন্ধুর সাথে আপনি ছোটবেলা কাটিয়েছেন, কিতকিত খেলেছেন, ফুটবল খেলেছেন, গাছ থেকে জলে লাফ দিয়েছেন, এগুলো হারিয়ে ফেলবেন। যদি হারিয়ে ফেলেন তাহলে আপনার মধ্যে মানুষ হওয়ার যে প্রপার্টিজগুলো, সেগুলো কম আছে। তাহলে 3 বছর আগে যা যা আপনি চর্চা করেছেন, যা প্র্যাকটিস করেছেন, তা যদি ভুলে যান, তা যদি আবার প্রমাণ করতে না পারেন, আপনার প্র্যাকটিসটাতেই গোলমাল ছিল। তাহলে যে গোলমালের সন্তান আপনি, যে গন্ডগোলের থেকে উৎপাদন আপনার, সেই গন্ডগোলটাই আজকে আপনার সাথে আমার সাথে কৃষকের সাথে ফুটপাতে দিনরাত ঘা বের করে বসে থাকা 2 টাকার জন্য তপ্তরুদি সেই মানুষটার কোথাও একটা জায়গায় এনে, একটা মিক্সিতে এনে মিশিয়ে দেওয়া হয়েছে। তাই কি করে আপনি মানে সিগ্রেট করবেন? কিভাবে সিগ্রেশন হবে? কিভাবে আলাদা পৃথকীকরণ করবেন আপনি? কি দিয়ে, কি দিয়ে মাপবেন? এই মাপকাঠিটা কি আছে? কিসের নিরিখে মাপবেন আপনি? কান্নাকাটি বাদ দিন, কাঁদবেন না প্লিজ। লজ্জাটাকে, ঘেন্নাটাকে একটু প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, একটু জেদ, একটু মনুষ্যত্বে কনভার্ট করুন। গোটা সিস্টেমটাই যখন করাপ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পচে গেছে, সেখানে কিসের শিক্ষক আপনি? আপনাকে পয়সা দিয়ে আপনি আমাকে পরিষেবা দেন, আপনি দোকানদার। তাহলে আপনাকে টিচার, গালভরা শব্দ, শিক্ষক, গুরু, এইসব বলবো কেন? কিসের জন্য? একজন ডাক্তারকে বা কি কারণে বলবো ভগবান? ভগবান 500 টাকা দিয়ে আপনি আমার প্রেসক্রাইব করে দেন। আপনি এটা শিখেছেন, জেনেছেন, তাই দেন। আমি যেটা শিখেছি আবার আমার কাছ থেকে আপনি শেখার জন্য 500 টাকা দেবেন? দেবেন না। কার্পণ্য করবেন, আমাকে আপনি ইগনোর করবেন, অচ্ছুত ভাববেন। তাহলে এই যে দিনের পর দিন, বৎসরের পর বৎসর, যুগের পর যুগ আমরা নিচু তলায় থাকবো, আর একটা ল্যাডার আপনাকে যোগাতে থাকবো, আপনি আপনার জেনারেশন টু জেনারেশন ওপরে যাবেন, আপনি সুযোগ সুবিধে, ঘর বাড়ি, এসি গাড়ি সব পাবেন, মাঝখান থেকে সম্মানটুকু ছিনতাই করবেন। আর আমরা অপমানিত হতে হতে, লাঞ্ছিত হতে হতে, লাথি খেতে খেতে ফুরিয়ে যাব। একটু তো প্রায়শ্চিত্ত করুন মশাই। কারণ ওই যে আপনি নাকি শিক্ষক, আপনি নাকি কিছু শেখান, আর আপনার কিছুই শেখা হয়নি দেখছি। কিচ্ছু শেখা হয়নি আপনার, কিচ্ছু না। তাহলে এতটা ভেঙে পড়তেন না। এমএ বিএড করা কয়েক লক্ষ মানুষ এই বাংলাতে আছে, তারা স্কুলে গেলেই শিক্ষক হয়ে যাবে, আর তার বাইরে তারা পড়াতে পারবে না। স্কুলে না গেলে পড়াতে পারবে না, তারা শিক্ষক নয়। তারা কি পড়াতে পারবে না? তাহলে যখনই, যেদিন থেকে সে স্কুলে গেল, সেদিন থেকে সে শিক্ষক হয়ে গেল। তার আগে তার যোগ্যতা ফোগ্যতা কিছু নেই। স্কুলে গেছেন কিসের জন্য সেটা প্রমাণ করে দিচ্ছেন আপনি। শিক্ষক হওয়ার জন্য নয়, গুরু হওয়ার জন্য নয়, আপনার সামনের শিশুটিকে কিছু জানানোর জন্য নয়। মাস ফুরলে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ যাচ্ছে, ওইটুকু, ওই 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ, যার যেটুকু,
ওইটুকু পাওয়ার জন্য। সত্যি তো? ওটা না দিলে তো আপনি স্কুল যাবেন না বলছেন। কামানোর জন্য। তাহলে একজন, হ্যাঁ, আপনিও কামান, চোর ডাকাতও কামায়, একজন মুচিও কামায়, একজন জমাদারও কামায়, একজন ফুটপাতে ফলওয়ালাও কামায়, একজন পার্থ চ্যাটার্জিও কামায়, আমাদের দেশে সবাই কামায়। তাহলে আপনার সাথে তাদের পার্থক্যটা কোথায় রইল মশাই? বেসিক জায়গাটা তো সেম, এক জায়গায় এসে ঘেটে যাচ্ছে। তাহলে বেসটা নিয়ে কথা বলুন। শুধু স্ট্রাকচারাল জায়গাটায় নানান ডিজাইন, নানান তকমা দিয়ে শিল্পী হতে চাইবেন না। হ্যাঁ, এবার শিল্পীদের একটু বলে নিই। ওই আপনি তো লিখেছিলেন উইঙ্কেল টুইঙ্কেল আর তোমার রুদ্রসঙ্গীত, আপনিই তো ব্রাত্য বসু, মানাচ্ছে না। আপনি যখন লিখেছিলেন, যখন লিখতেন, শুধু সেই সময়টুকু আপনি লেখক ছিলেন, বাকি সময়টা আপনি কেন নিজেকে লেখক নাট্যকার বলে দাবি করেন? করা কি যায়? যারা যখনই যা কিছু শিল্প সৃষ্টি করেছেন, ঠিক সেই সময়ের জন্য ততটুকুই আপনাকে পেয়েছিল, ওইটুকু। ঠিক যেমন পটি পায়, পটি পেলে ওই সময়ই যেতে হবে, পটিটা না হলে আটকে গেলে মুশকিল আছে, কনস্টিপেশন হবে, শরীরের সমস্ত সিস্টেমটাকে হাম্পার করবে। ফলে পটিটা যেমন ঠিক যথাসময়ে গিয়ে আমার রেচনটাকে ত্যাগ করতে হয়, তাহলে সিস্টেমটাকে হ্যাম্পার করে। আপনারা যখন কবিতাটা পায়, নাটকটা পায়, গল্পটা পায়, গানটা পায়, ঠিক সেই মুহূর্তে রাখতে হয়, নাহলে আপনারও কোথাও হাম্পার হবেন আপনি। তাহলে আপনার নিজের জন্য আপনি ওইটা করেছেন, আপনি নাটক লিখেছেন, গান লিখেছেন, কবিতা লিখেছেন। হ্যাঁ, সেটা কখনো সখনো আপনি আমার বাইর থেকে দেখে ভালো লেগে গেলে অনেক বেশি দাম চাইছেন মশাই। আপনি যখন ওইটুকু সময় লিখেছেন তার দামটা এত নয়। গোটা জীবনটা আপনাকে লেখক লেখক স্যার স্যার করবো, মরার পর স্ট্যাচু বানিয়ে ফেলবো, এটা বড্ড টিপিক্যাল, এটা বহু যুগ ধরে হয়ে আসছে, এটাকে একটু ছেদ দেওয়া দরকার। হ্যাঁ, আপনাদের বলছি, যারা ভালোবাসেন কিছু ভেঙে নতুন করে গড়তে, তাদের বলছি ভাঙুন না। কিসের গুণীজন সংবর্ধনা? প্রায় দেখি মঞ্চে সব গুণীজন না কিছু বসেছে, আরে গরুজন। কি করে পারেন মশাই মঞ্চে বসে আপনাকে কিছু লোক বলবে আপনি গুণীজন, আপনি এই করেছেন সেই করেছেন, বিদ্যাসাগর কিভাবে নদী পেরিয়ে মাতৃভক্তি প্রতিষ্ঠা করেছে, এইসব করছেন, দিয়ে আপনি গুণীজন হয়ে গেছেন, দিয়ে আপনার সম্পর্কে বসে বসে হজম করছেন কি করে? মঞ্চে বসে বসে আপনি গুণীজন। আপনি যখন নিজের সম্পর্কে বসে বসে এত বড় বড় মানে কথাগুলো শুনছেন, উপভোগ করছেন, সেই মুহূর্তে আপনি গরুজন হয়ে গেলেন। একটু ভেবে দেখুন। গুণীজন হওয়ার জন্য ওই মঞ্চে উঠে এবং আপনি অন্যের কাছ থেকে কমপ্লিমেন্ট পেতে 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 আপনার ভেতরে কোথাও সমস্ত হরমোনাল জায়গাগুলো উদ্দীপিত হচ্ছে, তখন আপনি সেই মুহূর্তে গুণীজন থাকেন? গুণীজন তো তিনিই হন যিনি তার জন্য নন, আমার জন্য করবেন, আমার জন্য লাঞ্ছিত হবেন। সে ভলতেরের একটা কথা আছে না, যে আমি ততক্ষণ লড়ে যাব আমার বিরুদ্ধে কথা বলার জন্য, আপনার স্বাধীনতার জন্য আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত। মানে আমার বিরুদ্ধে আপনি যখন কথা বলবেন, মেরুদণ্ড সোজা করে বলবেন, সেটাকে এন্ডোর্স করব এবং সেটার জন্য ফাইট দেব, তখন হয়তো একটু আধটু আমি কিছু একটা করছি বলে মনে করব। কিন্তু শুধু শুধু গোটা দিনান্তে আমার জন্যই আমি কিছু করে যাব, তাটা নানান ডিজাইন দেব, ভগবান, শিক্ষক, টিচার, গুরুদেব, লেখক, কবি, সাহিত্যিক, টু মাচ। একটু ছেদ দিন। আর স্কুল সিস্টেমটাই তো উল্টে যাবে, দরকার নেই। আমার মনে হয়নি আমার বাচ্চাটাকে আমি স্কুল পাঠাই। আরে কাকে পাঠাবো, কার কাছে পাঠাবো দেখবো না, স্কুলে গেলেই আমার বাচ্চা কি কি হয়ে যাবে, কিছু শিখবে। সে তো বহুদিন মানে আপনার বইয়ে আছে, আপনি বইটা পড়ে পড়ে যাবেন, বলবেন, তাতে আমার আমার বাচ্চা কি শিখে যাবে? আপনি দেখুন তো, আমি কি শিখেছি, আপনি কি শিখেছেন? আপনি কি শিখেছেন স্কুলে গিয়ে? চাকরি শিখেছেন, টাকা জমানো শিখেছেন, ছুটির সময় বিদেশ বেড়াতে শিখেছেন, আপনি ভালো একটা সুন্দরী মহিলাকে বিয়ে করতে শিখেছেন। কেন কি? আপনি একটা ক্ষমতা অর্জন করেছেন মশাই। পড়াশুনো শিখে চাকরি পেয়েছেন, টাকা পেয়েছেন, ভালো টাকা, একটা ক্ষমতা পেয়েছেন। তো ক্ষমতা তো আমাদের দেশের পাতি পলিটিশিয়ানদেরও আছে, যারা একটু আধটু ইনকলাব, বন্দে মাতরম, জয় বাংলা বলতে পারে বা জয় শ্রীরাম বলতে পারে, কি কম ক্ষমতা নেই? আমাকে গিয়ে একটা সার্টিফিকেটের জন্য, একটা কিছু আনার জন্য কোনো প্রয়োজনে মাথা নিচু করে সেই সমস্ত ব্রেনলেস লোকগুলোর কাছে বসে থাকতে হয়। তাহলে ক্ষমতা তারই দরকার যাদের ব্রেন বলে কিছু নেই। ব্রেনলেস লোকগুলো ক্ষমতার পেছনে পেছনে ছোটে। আপনারা যে একদম ব্রেনলেস, আপনাদের যে কিচ্ছু নেই, আপনারা প্রমাণ করছেন আপনাদের কিচ্ছু নেই, ওটা না থাকলে আপনারা নিঃস্ব, আপনারা সুসাইড পর্যন্ত করতে পারেন। হ্যাঁ, এতে কোনো মহত্ব নেই। আবার বলছি, আপনারা যেদিন যে মুহূর্তে সুসাইড করবেন, কোনো মহত্ব নেই। আপনার ছেলের জন্য, আপনার বউয়ের জন্য, আপনার বাচ্চার জন্য করবেন। আমাদের জন্য, আমরা কি খাচ্ছি, কি পড়ছি, কিভাবে বাঁচবো, আগামী প্রজন্ম কিভাবে বাঁচবে, কি খাবে, বেসিক জায়গাটা বলুন। আপনি যদি 1.5 লাখ টাকা নিয়ে চলে যাচ্ছেন আমার পয়সা ছিনতাই করে, আমার জন্য আমি বাঁচবো কিভাবে? আমি ঠিক করবো না আমার পয়সাটা আপনাকে অত দেবো কিনা? আমার অনুমোদন নেওয়া হয়েছে?
আমাদের মতো লক্ষ লক্ষ মানুষের অনুমোদন নেওয়া হয়েছে একজন টিচারের বেতন এত হবে কিনা, একজন সরকারি চাকরির বেতন এত হবে কিনা, একজন এমএলএ এমপির বেতন এত হবে কিনা, অনুমোদন নেওয়া হয়েছে? আর আমরা সারা কি বলবো, পাবলিক, আমরা এটাকে অভ্যেস করে ফেলেছি। অভ্যেস করতে করতে আমরা ওই ভোটে দাঁড়াতে হয়, একদিন ভোট দিতে হয়, এটা শিখেছি। অথচ আমাদের মানে মরা দরকার ছিল আমাদেরই, সুসাইড করার দরকার ছিল আমাদেরই। কারণ আমরা আপনাদের মতো ক্রিমিনালদের এন্ডোর্স করছি, আপনাদের মতো ক্রিমিনালদের স্যার বলছি, বাবু বলছি, লজ্জা হয়। লজ্জাটা আমাদেরই হওয়া উচিত। আপনাদের মতো যথার্থ অযোগ্য লোকগুলোকে আমরা মাথায় তুলে রাখছি। কবে কবে আপনাদেরকে টেনে নামাবো? ওই শিক্ষক, গুরু, ভগবান, এগুলো কি তালেবল লোকগুলো আপনারা কয়েকটা। একটা ডাক্তার, সে ডাক্তারি পড়ে প্রেসক্রিপশন করে দিচ্ছে হু হু করে 2000 টাকার ওষুধ। আপনি একবারও জানেন যাকে 2000 টাকার ওষুধ লিখলেন সে 2000 টাকার ওষুধ কিনতে পারবে কিনা? কিসের শিক্ষা হয় আপনার ডাক্তারবাবু? আপনি কিছু অ্যানাটমি, কিছু ওষুধ পড়েছেন, আপনি একটা স্পেসিফিক বিষয়ে ডাক্তারি শিখে গেছেন। আপনি জানেন কোন জালটা মাঠে ফেললে কোন জালে কোন মাছ কিভাবে পড়বে, কোন মাছটা গলে যাবে, আপনি জানেন? জানেনই না। আপনি জানবেন কোত্থেকে? এই গরমে, এই গরমে, এই তীব্র গরমে কতটা সাইকেল প্যাডেল করলে 10 কিলোমিটার গিয়ে একটা বাড়িতে একটা বেকার ছেলে টিউশন পড়িয়ে আবার ফিরতে পারবে, আপনি জানেন? আপনি জানেন না। কিসের শিক্ষক আপনি? আপনি জানেন না আমার বন্ধু কনস্টিপেশন আজকে বছর 4-5, তার জন্য কত ওষুধ খাচ্ছে, আপনি জানেনই না। আপনি কিছু কনস্টিপেশন হওয়ার ওষুধ দিয়ে দেবেন, আপনি জানেন তার কেন কনস্টিপেশন? আপনি জানেন না। সে যে ডিপার্টমেন্টে কাজ করে সেখানে কিছু তাদের বল লোক তাকে 24 ঘন্টা ডমিনেট করে, কারণ তার বেতন বেশি, এর বেতন কম। ডমিনেট করে, জাস্ট ডমিনেট করে, তার ক্ষমতার এর উপর চাপিয়ে দেয়। এ নেবে কেন? কোন মাপকাঠিতে এ তার থেকে কম জায়গায় আছে? কারণ ক্ষমতার মাপকাঠিতে। তার স্যালারি 2 লাখ টাকা, এর হয়তো 15,000 টাকা, শুধু এইটুকু। তাহলে এইটা দিয়ে যদি সম্মান ছিনতাই করেন, তার মানে সম্মান জিনিসটা কত ঠুনকো, তাকে কিনতে পাওয়া যায়। তাহলে যাকে মশাই বাজারে কিনতে পাওয়া যায় তারা তো দাম দেবো কেন? পয়সা দিলে পাওয়া যায়। পয়সা দিলে আপনার মতো বহু শিক্ষক পাওয়া যায়, আপনার মতো বহু ডাক্তার পাওয়া যায়। আপনাকে বাবু বলবো কেন, স্যার বলবো কেন? কিসের জন্য বলবো? ভাবতে থাকুন, ভাবতে থাকুন। ঋত্বিক ঘটক অতদিন আগে বলেছিল না, ভাবুন ভাবুন, বাবা প্র্যাকটিস করুন। আমার মনে হয় এটা আপনারা জানেন। আপনারা আপনাদের অথরিটি তো এই সমস্ত বড় বড় মানুষেরা। এই তো কদিন আগে দেখলাম একজন প্রিন্সিপাল না পড়া অধ্যক্ষ কত কোট করে যাচ্ছেন বড় বড় মানুষদের। আপনারা মঞ্চে বসলে মশাই জীবনানন্দ থেকে শুরু করে শেলি, কিট, শেক্সপিয়ার তার বলতে থাকেন। আপনারা এত বেশি শেক্সপিয়ারের ভক্ত, ততটা যদি মমতা ব্যানার্জির ভক্ত হতেন না, সত্যি বলছি, মমতা ব্যানার্জি এতটা ভুল করতে পারতো না। মমতা ব্যানার্জির মতো লিডারকে আমরা এতদিন পর্যন্ত টলারেট করতাম না। আপনি একজন অধ্যাপককে প্রায় দেখি এইপি আনন্দে এলেই শেক্সপিয়ারকে বলেন, শেক্সপিয়ার আলাদা থাকেন, বড্ড শেক্সপিয়ারের ভক্ত আপনি। অথচ মমতা ব্যানার্জির হয়ে কথা বলতে আসেন। আপনি একটু মমতা ব্যানার্জির ভক্ত হন, মমতা ব্যানার্জিকে একটু বুঝুন, তার মাপটা বুঝুন, তার লিমিটেশনটা বুঝুন, তার সীমাবদ্ধতা বুঝুন। দেখবেন তাহলেই মমতা ব্যানার্জি ঠিকঠাক কাজটা করতে পারবে। অ্যাজ এ সিএম, অ্যাজ এ হিউম্যান বিংস, সে ঠিকঠাক সব জায়গাগুলো ঠিকঠাক করে আমাদেরকে একটু পরিচালিত করতে পারবে। পলিটিক্যালি আমরা, পলিটিক্যালি আমরা, সোশ্যালি, সমস্ত দিক থেকে তো নষ্ট হয়ে গেছি, পচে গেছি, গোটা হোল সিস্টেমটা পচে গেছে। এর দায় আপনার, আর কারো নয়। কারণ যেই মুহূর্তে আপনি শিক্ষক কথাটা দাবি করছেন, একজন শিক্ষক, একজন শিক্ষকই পারে গোটা সমাজটার খোল মলচে পাল্টে দিতে। আপনি শুনেছেন একজন মাস্টারমশাইকে কোথাও বলা হয় মাস্টার দা? গায়ে লাগবে। যেই মুহূর্তে মাস্টার দা বলে ফেলবো আপনাকে বাড়তি সম্মান দিয়ে দেবো। আপনার তো প্রাপ্য নয়, আপনারা প্রাপ্য নয় এই সম্মানটা। এই মাস্টার দা শব্দটার আপনাদেরকে বলি, এই এত সুন্দর সম্মানটা কি আপনাদের প্রাপ্য? অথচ দেখুন ইতিহাসে একজন আমাদের মাস্টার দা বলে কেউ আছেন। কোনো কালে কোনো যুগে ইতিহাসটা যদি একবারে মুছে যায় সেদিন হয়তো সে মুছবেন, তিনি মুছবেন, ইতিহাস থেকে যাবে। ফলে মাস্টার দা থেকে যাবে কোথায় বলুন তো? এখানে নয়, এইখানে, হৃদয়ে, মনে, মূল্যবোধে, চিন্তায়, চেতনায়। আপনারা সেরকম মাস্টার দা কি? আপনারা তো মাস্টার বাবু, আপনারা তো স্যার। আপনারা জানেন পাবলিকের সাথে কোনো কমিউনিকেশন আছে, কোনো কানেকশন আছে আপনাদের? আপনাদের কোনো ভালো চোখে দেখে না সাধারণ মানুষ, কেন বলুন তো? আমার তো মানে 80% মাস্টারমশাই যেই মুহূর্তে মাস্টারি পেলেন, ঘর বাড়ি ওই স্কুলের কাছাকাছি বা একটা কলোনিতে গিয়ে তৈরি করলেন, মা বাবা গ্রাস রুটটা রয়ে গেল পেছনে, ফেলে পালিয়ে যান। আপনি বলুন তো, শেকড়টাকে কাট আপ করে দিয়ে আপনি বিরাট একটা গাছ মহিরুহ, তার তলায় ছায়া পাবো? সেখানে পাখ পাখালি বসতে পারবে? সে কি দেবে আমাদের? এই তপ্ত রোদে একটা শীতল ছায়া দিতে পারবে? আপনাদের শেকড়টাই নেই মশাই, আপনাদের শেকড়টাই নেই। আমাদের শেকড়হীন সংস্কৃতিকে যদি কোথাও নতুনভাবে আমাদেরকে বইতে হয়,
এবং সেই বওয়ার জন্য বাধ্য করে, সেটা হচ্ছে আপনারা। হ্যাঁ, আপনাদেরকে বলছি। আপনারা কেন শিক্ষক আপনারা একটু ভেবে দেখুন, বুঝে দেখুন। এইবার গেল চাকরি। শিক্ষকতা ছেড়ে দিন, একটা চাকরি দরকার। হ্যাঁ, ১.৫ লাখ, ২ লাখ, ৮০,০০০, ৯০,০০০ পাচ্ছেন, হঠাৎ করে হাতছাড়া হয়ে গেল। একটা ভালো গাড়ি, আবারও বলছি ভালো বাড়ি, ছেলেকে ভালো জায়গায় ভর্তি করা, এটা থেকে বঞ্চিত হবেন। তো তার জন্য কাঁদবেন কেন মশাই? আমরা সবাই বঞ্চিত। কে কোটা পাচ্ছি, লাথি খাচ্ছি? বরং তো ভালো, একটা কমিউনে চলে এলাম আমরা। আমরা সবাই সমান। এখানে তো বরং একটা অন্যরকম ফিলিংস হবে। এত লক্ষ লক্ষ মানুষ, এত লক্ষ লক্ষ বেকার, আমরা সবাই একটা গোটা একটা ফ্যাটার্নিটি, একটা গৌরবান্বিত ফিল করবেন আপনি। সবার সাথে থাকার তো একটা মজাই আলাদা। থাকুন না, বরং বাড়তি ওই প্রিভিলেজটা নিয়ে আমাদের ঘৃণা, আমাদের লাঞ্ছনার শিকার কেন হবেন? আমাদেরকে লাঞ্ছনা কেন করবেন? আর নেওয়া যাচ্ছিল না আপনাদের। আমি চাই, ব্যক্তিগতভাবে চাই, ভীষণভাবে চাই, এই টিচারশিপ জিনিসটা, শিক্ষকতা জিনিসটা চলে যাক, চলে যাক। সিপিএম এসে গিয়ে এদেরকে স্যালারি দিয়ে, এদেরকে বেতন দিয়ে এদেরকে নষ্ট করেছে। শিক্ষক শব্দটাকে যদি নষ্ট করে, আর গতবারে সিপিএম নষ্ট করেছে, কারণ কি তাদের ধারণা ছিল যে আগে তো খেতে হবে, পড়তে হবে, তবে তো পড়াবে। আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমার দেখা যে সমস্ত শিক্ষকরা আগে খেতে পেত না, খুব ছোটবেলায় দেখেছি, বেতন কম ছিল, তাদের বাড়িতে গিয়ে না আমরা দিন দুবেলা খেয়েছি, নাটক করেছি। আমার বাড়িতে আসতো, তার বাড়িতে আমরা যেতাম, আমাদের খোঁজ খবর নিত। একটা আত্মীয়তা, একটা মেলবন্ধন, একটা দেওয়ান, একটা ব্রিজ ছিল। দুর্ধর্ষ স্মৃতিগুলো ফেলতে পারেন না, বিশ্বাস করুন। টিচার বা শিক্ষক বলে কিছু একটা ছিল। আমার একটা শিক্ষক ছিল, এটা বলতে পারি। আপনারও হয়তো ছিল, কিন্তু এখন নেই, কোথাও নেই, শিক্ষক জিনিসটাই নেই। কারণ ওই যে আপনার স্যালারি বাড়িয়ে দিয়েছে। টাকার সাথে মূল্যবোধের থাকাটা এক জায়গায়, এটা কি সম্ভব? ভ্যালু আর টাকা একসাথে থাকে? একটা সময় আমাদের, আমার সাথে যারা পড়তো, আমার ক্লাসমেট, না বলতো কি, আমার মানে একটা সময় আমি ব্যক্তিগত হয়েছিলাম, ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, পড়াশোনা ছাড়বো, সব বন্ধু বান্ধবরা গিয়ে একটা কমিউনিটি তৈরি করবো, মানুষের জন্য কিছু করবো। তো তারপরে দেখুন সব আমার বন্ধু বান্ধব, আমার ব্যক্তিগত কথা প্রসঙ্গান্তরে বলে ফেলছি, চাই না চাইলেও এসে গেল। যাই হোক, সবাই কলেজে ভর্তি হয়ে গেল, বাধ্য আমার বাড়ির লোক আমাকে কলেজে ভর্তি করলো, আমি ভর্তি হলাম। তারপরে তারা বললো একটা চাকরি টাকরি পেয়ে যাই না, দেখবি সমীর, চাকরি পাওয়ার পর কিছু করা যাবে, মানুষের জন্য কিছু করতেও তো টাকা পয়সা দরকার। বিশ্বাস করুন, তারা এখন কিছু করে। কি করে জানেন? নিজের জন্য করে। নিজের গাড়িটা, নিজের বাড়িটা, নিজের বাগানটা, নিজের ব্যাংক ম্যানেজটা, এলআইসিটা, এটা তারা ভীষণ মন দিয়ে করে। অথচ একদিন ওরা, আমি, সবাই আমরা একসাথে যতটুকু করেছি, যা যা করেছি, তখন আমাদের চাকরি ছিল না। একটা জামা পাল্টাপাল্টি করতাম, পুজোর সময় ওর জামা পরতাম, আমার জামা ও পরতো। ১০ টাকা নিয়ে গিয়ে স্কুল গেছি, সবাই মিলে ঝালমুড়ি খেয়েছি, বা সবাই মিলে ফুচকা খেয়েছি। কি আনন্দ, কি জীবন, কি অসাধারণ একটা, মানে ফেলে আসা দিনগুলো ছিল। তাহলে সেটা আজকে এই জায়গায় গিয়ে আমাদের উপর করে দিয়েছে, যেখানে আপনাদের মতো শিক্ষকরা আছে। তাহলে আমার প্রাপ্তি কোনটা? অজস্র অপ্রাপ্তির জায়গায় আপনারা একটা, সেই অপ্রাপ্তিগুলো আমরা বইবো কেন? কেন আনন্দবাজার খুলে আপনাদের চোখে জলটা দেখতে যাব? ওই কুমিরের কান্নাগুলো? লজ্জা, লজ্জা পেতে শিখুন একটু। নিজের জন্য কাঁদছে, নিজের জন্য একটু মনে করুন, আপনার সন্তানের জন্য, আপনার বাবার জন্য, মা, আমাদেরও আছে, সন্তান আছে, বাবা মা আছে, বউ ছেলেপুলে আছে, সমাজ আছে, সংসার আছে। আরে ভাই, পেঁয়াজটা যখন ৭০ টাকা হয়, আমাকেও কিনতে হয়। ২০০ টাকা কেজি মাছ হলে আমাকে ২০ টাকা কিলো দেয় না। সর্ষের তেলটা ১৫০-২০০ টাকা কেজি হলে আমার দ্বারা কম হয়? মনে হয় না। ওই ১০০০ টাকা আমার বউকে যে কি শ্রী দেওয়া হয়, সেটা বিশ্রী ব্যাপার। তাতে করে কি লাভ হয়? গ্যাসের দামটা যে বাড়লো না ৫০ টাকা করে, আবার ওটা আমার বেলাও লাগবে। আপনি টিচার, আপনার বেলাও যা, আমার বেলাও যা। তাহলে বাড়তি কতগুলো সুবিধে নিয়ে জাঁকিয়ে শিক্ষক হয়ে মাথার উপর বসে থাকবেন আমরা আমাদের মতো অসম্মানিত, লাঞ্ছিত, লাথি খাওয়া মানুষগুলো কতদিন বলবো বলুন তো আপনাদের? নেমে আসুন না মশাই, নেমে আসুন। স্যার থেকে, বাবু থেকে নেমে আসুন, বন্ধু হন, মানুষ হন, দেখবেন ভালো লাগবে। একদম দারুণ লাগবে, ফ্যান্টাস্টিক লাগবে। নেমে আসুন, লড়াই করুন। কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে, করাপশনের বিরুদ্ধে, অসমতার বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে। অপসংস্কৃতি মানে বোঝেন তো? ওই ২-৪টা অথরিটিকে কোট করা নয় মশাই, দেশি বিদেশি ডক্টরেট, পিএইচডি করা নয় মশাই। সংস্কৃতি মনে হয় লুকিয়ে আছে আপনার সাথে আমার সেই জায়গাটায়, যেদিন একটা ঠোঙা দুজনে ভরবো আর খাবো। এই সাম্য, এই সমতা, মানুষের সাথে মানুষের যেদিন একটা সুস্থ ব্রিজ তৈরি হবে না, সেটাকেই সংস্কৃতি বলবো। আমি নিচে, আপনি মঞ্চের ওপরে কিছু কপচে দিয়ে চলে যাবেন, এর চেয়ে অপসংস্কৃতি, এর চেয়ে অন্যায় আর কিছু হয় নাকি? আমি আজ বিগত কয়েক বছর চেষ্টা করছি একটা মঞ্চ তৈরি করবো। বিশ্বাস করুন, কি মঞ্চ জানেন? যেখানে এই ঢেবলি পিল্লি সেপলি টিভি সিরিয়ালের নায়িকাগুলো এসে নাচবে না। মঞ্চটা হবে, একা থাকবে মঞ্চটা,
নিচে থাকবো সবাই, না থাকবে প্রধান অতিথি, না থাকবে বিশেষ অতিথি, না থাকবে কোনো অতিথিবৃন্দ, সবাই নিচে, অতিথি আমরা সবাই। মঞ্চে যাব, আমার যা যতটুকু বলার ওখানে বলবো বা নিচে চলে আসবো। মঞ্চটা একা, মঞ্চটাকে একা একটু ছেড়ে দিই না, তাহলে একটু 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 সমান হই, একটু এক জায়গায় আসি, এবার ভালো লাগবে। আমরা সবাই এক জায়গায় আসি, চলে আসুন চলে আসুন চলে আসুন, স্কুল স্কুল ছেড়ে দিয়ে চলে আসুন। স্কুলে গিয়ে মানুষ হয় না কেউ, স্কুলে গিয়ে মানুষ হয় ওদের একটা মানে কোম্পানি মশাই, ওদের একটা মানে বিজনেস, একটা বিজনেস ফ্যাক্টরি। ওখানে গিয়ে কি হয়, আপনি হয়েছেন, আমি হয়েছি। আমি কি স্কুলে গিয়ে আজকে এই কথাগুলো যে বলতে চাইছি, এই যে আর্জ, এই যে পেন থেকে বলছে, এটা স্কুল আমাকে দিয়েছে থরি, এটা আমার জীবন দিয়েছে, প্রতিদিনের লাথি দিয়েছে, প্রতিদিনের সম্মান দিয়েছে, প্রতিদিনের অসহ্যতা দিয়েছে। এটা পেতে শিখুন, লাথি খান না কিছুদিন, বেশ তো টাকা জমিয়েছে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন, একবার চাকরি পেয়ে গেলে 60 বছর বয়স পর্যন্ত আপনি কামাবেন আর কামাবেন আর কামাবেন, তারপরে যে রিটায়ার করবেন, তারপরে এতগুলো টাকা, আবার যতদিন বেঁচে থাকবেন কি পেনশন। আরে ভাই, এটা কি শুধু আপনার জন্য এটা থাকবে, আর বাকি মানুষগুলো আমরা ভোটার নয়, আমরা নাগরিক না, আমরা মানুষ নয়? তাহলে সংবিধান যদি আমাদের সবার নিরাপত্তার জন্য ভাবে মানে রচিত হয়েছে, সবার নাকি কোথায় হলো, মৌলিক সত্যই তো বিঘ্নিত হলো। তাহলে গোটা সিস্টেমটাকে পাল্টাতে হবে। কারা পাল্টাবে? ওই তো যারা এমএলএ এমপি, তারা পাল্টাবে? কখনোই পাল্টাবে না, তারা তো নিজের বেতনটা নিজে আগে বাড়িয়ে নেবে। তাহলে কোথাও একটা আপনি আমি নেতা মন্ত্রী এমএলএ টিচার এবং কর্পোরেট ওয়ার্ল্ডের যে টপ মোস্ট বস, সব আপনারা একটা সুতোয় গাঁথা, একটা সিস্টেমের পার্ট আপনি, ও উপরে আপনি নিচে, ওই স্ক্রু দিয়ে না ওই সমস্তগুলোকে ঢিলে করতে হবে। এবং তার জন্য আমাদের মতো নিচু স্তরের কিছু মানুষ দরকার। এবার আসি আমাদের মতো নিচু তলার যারা পাপুষ হয়ে আছি তাদের কাছে, আমরা না ওই স্ক্রুগুলোকে একটু ঢিলে করি আসুন। গণতন্ত্র গণতন্ত্র মানে আমাদের কথা বলে ওরা সব না লুটে পুটে খাচ্ছে, ভোগ, ওরা আরামে আসে আছে, বুঝলেন? বিশ্বাস করুন, আমরা একটু লুজ করে দিই। আপনি জানেন আপনার আমার আরে আপনার অসুখ হলে আপনি পিজি নিয়ে যেতে পারবেন না, একটা ভালো ডাক্তার দেখাতে পারবেন না, বিদেশ চলে যাচ্ছেন মশাই। আর কতদিন কতদিন আপনি ওদেরকে স্যার বলবেন? আহ, এগুলোকে আপনি টলারেট করবেন না, মানে কেন আমি জানি না, আমি এটাকে কি করে ডেমোক্রেসি বলবো। আমি এটুকু বলবো যে আমরা যারা প্রতিদিন মার খাচ্ছি না, আমরা একটু এক জায়গায় আসুন না। ওই ওই নাট ওই ওই পুরো গোটা সিস্টেমটা না ওদের জন্য, ওদের কথাই বলবে। দেখবেন সুমন, ঘন্টাখানেক সঙ্গে সুমন কি কাঁদছে দেখেছেন মাস্টারগুলোর জন্য। আর তো একই ক্লাসে বিলং করে, মিডিল ক্লাসের সেই অংশটুকু যারা ভালো স্কুল, ভালো কোটটাই, ভালো বিদেশ ভ্রমণ ছাড়া বাঁচতেই পারবে না। আর আপনার আমার ওষুধ কেনার পয়সা নেই মশাই, ওষুধের দাম বাড়লে আমাদের ভাবতে হবে ওষুধটা কি কোথা থেকে কিনবো। ওষুধ কিনতে গেলে চাল পাবো না, চাল কিনতে গেলে ডাল হবে না, কারণ দাম তো বাড়ছে, ওর জন্য বাড়ছে, আমারও জন্য বাড়ছে। তাহলে এখন যা অবস্থা না, মাসে 20টা হাজার টাকা ইনকাম করতে, মানে চপ ভাজিতে বলছেন, চপ ভাজার জায়গা কোথায়, কে দেবে? আগে যে রিজার্ভ করে বসে আছে, আপনাকে একটা ফুটপাত তো দেবে থরি। ফুটপাত তো দাদারা সেখানে অ্যাকোয়ার করে নিয়ে বসে আছে, দাদা অ্যাপ্রুভ করলে আপনি ফুটপাতে বসতে পারবেন। আর দাদারা কি আপনি জানেন? দাদাকে জানেন? ঠোঁটটা টিপে তিরাঙ্গানায় ফুচ করে ফেলে দেয়, আপনাকে ফেলে দেবে। তাহলে চপ ভাজুন, চা তৈরি করুন, আপনি আবার পারবেন তো সবটা? আপনার অভ্যেস নেই, আমি সম্মানের কথা বলছি না, অভ্যেস, প্র্যাকটিস, সবটা প্র্যাকটিস নেই। হয়তো সবই পারবো আমরা, করতে তো হবে, পেটটা তো আছে। স্যারেদের নালে পেটের জায়গায় আর একটু পুটুল আছে, স্যারেদের তো পেট নয়, অনেক কিছু আছে বাড়তি, আমাদের শুধু পেটটা আছে। তো আমাদের পেটেরই মানে নুন আনতে পান্তা ফুরোয়। অথচ বিশ্বাস করুন, এই নুন আনতে পান্তা ফুরোয় থেকেই আমি আমার কাব্য জগৎ, আমার শিল্প জগৎ গড়ে তুলেছি। যতটা বই আমাকে শিক্ষিত করেছে, যতটা বই আমাকে ম্যাচিওর করেছে, যতটা স্কুল আমাকে অনেকগুলো দরজা খুলেছে, তার চেয়ে অনেক বেশি অসম্মান, লাঞ্ছনা, পেটানো, মার আমাকে অনেক বড় করেছে, অনেক বড় করেছে। আমি দুটো রবীন্দ্রনাথ, তিনটে মানিক বন্দ্যোপাধ্যায়, একটা তারাশঙ্কর পড়ে আমার গোটা জীবনটাকে খুব ভালো মতো জেনে গেছি। এই ধারণাটা যতদিন লালন করবেন আপনারা, ততদিন আপনারা অশিক্ষিত, অলমোস্ট অশিক্ষিত। আপনারা এত অশিক্ষিত, এত অযোগ্য যে আপনাদেরকে ছাড়ুন। কি করলে আমরা ভালো থাকবো ভাবুন, কাঁদবেন না, একটু ভাবুন।